সাত শ্রেণীকার শাসিমের ছায়ে জায়গা দেওয়া হবে। এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক বাদশাকে আল্লাহ পাক স্থান করে দিবেন। নাম্বার দুই, শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে ইবাদতে কাটায়া দিয়েছে। নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন যার দিলটা সর্বক্ষণ মসজিদের দিকে লাগানো থাকে। যেরকম সুবহানাল্লাহ। দিল থাকে কোথায়? দিল থাকে কোথায়? মসজিদ। আল্লাহ পাক তাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন। এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আবার বিচ্ছিন্ন হয়েছে একমাত্র তার জন্যই। নাম্বার 5 হলো রাজুলুন ইদা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন যে যুবকের সামনে সুন্দরী একজন নারী তাকে কুপ্রস্তাব করার পরও সে বলে ফেললো আমি আল্লাহকে বেশি বেশি ভয় করি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। যুবকরা, তোমার যৌবনটাকে তুমি সুন্দর করে সংরক্ষিত রাখো। যৌবন নষ্ট করবা না। যৌবন উজাড় করবে কার সামনে? বলেন কার সামনে? স্ত্রীর সামনে। কার সামনে? কার সামনে? স্ত্রীর সামনে যৌবনটাকে উজাড় করে দেবে। একমাত্র তোমার জন্য যৌবন তোমার জন্য হালাল হলো স্ত্রীর জন্য, স্ত্রীর যৌবন হালাল তোমার জন্য। অন্য কারোর জন্য উজাড় করে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। তুমি তোমার সতীত্বকে, তোমার চরিত্রকে যদি ঠিক করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো আল্লাহর ভয়ে, আল্লাহর কাসম, আল্লাহ তোমাকে আরশ আজিমের মেহমান বানায় তার আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দিবেন। আরশ আজিমটা কয় মাইল দূরে? কয় মাইল দূরে? 10 মাইল? 20 মাইল? আরশ আজিম আমাদের এখান থেকে কত দূর আমরা কেউ বলতে পারবো? প্রথম আসমানে তো খুঁজে পাই না আমরা। আসমান তো দূরেই থাকলো, মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে। মানুষ যদি মনে করে একটু তারার দেশে যাব, তারাটা আরো দূরে, চাঁদ তো নিকটে, মঙ্গল গ্রহ নিকটে, কিন্তু তারকাগুলো আরো বহু দূরে, তারকাগুলো অনেক বড়। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ, 33 কোটি গুণ তারকা কিছু বড় আছে। কোটি কোটি তারকা মহাকাশ আল্লাহ পাক মহাশূন্যে ঝুলায় রেখেছেন।